গার্ডেন রিচের হরিমোহন ঘোষ কলেজের সামনে ঝামেলা, চলে বোমা গুলি, যার একটি এফোড় করে দিয়েছিল সাব ইন্সপেক্টর তাপস চৌধুরীর দেহ। তারপর পেরিয়ে গিয়েছে একটা বছর, কিন্তু পরিবারের আক্ষেপ মৃত্যুর 1 বছর পরও সাজা পায়নি দোষীরা, মূল অভিযুক্তরা জামিনে মুক্ত। আমি তো চাইছি যারা এই ঘটনাটা ঘটালো তাদের যেন চরম শাস্তি হয়, কিন্তু তারা দেখছি সবাই বেলে ছাড়া পেয়ে গেছে, সবাই যে যার কাজে বহাল রয়েছে, কিন্তু আমার সংসারটাই পুরো ফেসে গেল। আমি এখনও 1 বছর হয়ে গেল, কেসটার কোনো অগ্রগতি আমি দেখতে পাচ্ছি না। আমি তবু মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যাতে উনি এই কেসটার দিকে আবার নজর দেন। 1 বছর তো পুরো কেটে গেল, আমি আজও ভাবি যে হয়তো আমার বাবা এলো, হয়তো দুয়ারে সেই জুতোর খটখট আওয়াজ হলো, হয়তো বা সাইকেলের বেলটা বেজে উঠলো, কিন্তু কোনোটাই হয় না। হরিমোহন ঘোষ কলেজের ঘটনার পর বন্ধ হয়ে গিয়েছিল কলেজ ভোট, ফের তা শুরু হয়েছে। ভোট ঘিরে কলেজে কলেজে সংঘর্ষ। এই পরিস্থিতিতে পরিবার চায় যেন আর না ঘটে এই ঘটনা। 1 বছরের মধ্যে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেল। ভোট বন্ধ করে দেওয়া হলো, তারপরে কলেজের ভোট বন্ধ করে দেওয়া হলো, আবার দেখছি কলেজের ভোট শুরু হয়েছে, আবার সেই রকম গুলি ছুটছে। তা আমি চাই যে আমার যেমন হলো, আমার সংসারটা যেভাবে ভেসে গেল, আমার স্বামী যেভাবে গুলিবিদ্ধ হয়ে মারা গেল, আর যেন কোনো পুলিশকর্মী এরকম মৃত্যু না হয়। গত বছরের এই দিনই শেষ বাড়ি থেকে বেরিয়েছিলেন তাপস চৌধুরী, আর ফেরা হয়নি। বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে অজস্র স্মৃতি। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।